আল্লাহর কাছে বান্দার হক নিয়ে হাদিস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরবি হক শব্দের অর্থ অধিকার, দাবি পাওনা। বান্দার উপর আল্লাহর হক হলো তার আদেশগুলো মেনে চলা, তারই নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা, শিরক না করা, দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন না করা ইত্যাদি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। আর সদ্ব্যবহার করো মাতা পিতার সঙ্গে, নিত্যাত্মীয়ের সঙ্গে, এতিম মিসকিন, নিত্যাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক, অহংকারী। সূরা নিসা 36। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না, আর এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল অবশ্যই সে চরম ভ্রষ্টতায় পথভ্রষ্ট হল। সূরা নিসা 116। আল্লাহ তাআলার কাছেও বান্দার হক রয়েছে। সেটি হলো তিনি বান্দাদের ক্ষমা করবেন এবং শাস্তি দেবেন না। তবে এই হক বা অধিকার শুধুমাত্র তাদের যারা শিরক থেকে নিজেদের দূরে রেখেছে। এ বিষয়ে এক হাদিসে ইরশাদ হয়েছে, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গাধার উপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সওয়ার ছিলাম। তিনি বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক এই যে সে তার ইবাদত করবে, এতে তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক এই যে যে ব্যক্তি তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, তিনি তাকে আযাব দেবেন না। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এই সুসংবাদ দেব না? তিনি বললেন, তাদের সুসংবাদ দিও না, কেননা তারা এরই ওপর ভরসা করে বসবে। সহিহ বুখারী 2856। মনে রাখা জরুরি, শিরক থেকে বেঁচে থাকা অতটা সহজ নয়। শুধুমাত্র তাওহীদের ধারক বাহকরাই এ থেকে বাঁচতে পারে। এর ইঙ্গিত হাদিসেও পাওয়া যায়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঁপড়া নিঃশব্দ গতির মতোই শিরক তোমাদের মধ্যে গোপনে অনুপ্রবেশ করে। শিরক থেকে মুক্ত থাকার জন্য তিনি একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন, যা 3 বার পড়া নিয়ম। দোয়াটি হল উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার সঙ্গে কাউকে শরীক করা থেকে আশ্রয় চাই, জানা অজানা শিরক গুনাহ থেকেও ক্ষমা চাই। আদাবুল মুফরাদ 721। শিরক না চেনার কারণে অনেকে সারাদিন শিরকে ডুবে থাকে। অজ্ঞতাবশত মহান আল্লাহর রুবুবিয়াত, রব, উলুহিয়াত, ইলাহ ও আসমা ওয়া সিফাত, নাম ও গুণাবলীতে মানুষ শিরক করছে প্রতিনিয়ত। এর শাস্তি কি জঘন্য অনেকে জানেই না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই যে আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, তার স্থান হবে জাহান্নামে। আর সীমালঙ্ঘনকারীদের জন্য আখেরাতে কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদা 72। এজন্যই তাওহীদ বিষয়ে বেশি বেশি পড়ালেখা করার পরামর্শ দিয়ে থাকেন হক্কানি আলেমরা। মনে রাখতে হবে, নবী রাসূলরা নিজ নিজ উম্মতদের তাওহীদ শেখাতে শেখাতে জীবন অতিবাহিত করেছেন। তাই তাওহীদকে একদিনেই মুখস্থ করা যায় মনে করলে বড় ভুল হবে। আর অতীতের ছোট বড় যাবতীয় ভুল ত্রুটির জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হবে।
তাওবা ইস্তেগফার করলে ক্ষমা করার অঙ্গীকার রয়েছে। আল্লাহ তাআলার ওয়াদা যে ইস্তেগফারকারীদের তিনি ক্ষমা করে দেবেন। এমনকি ইস্তেগফারের কারণে কখনো তিনি বান্দার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কিন্তু যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকান ৭০। ইস্তেগফারকারীদের ক্ষমার বিষয়ে এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস তার রবকে উদ্দেশ্য করে বলল, আপনার সম্মান ও ইজ্জতের শপথ করে বলছি, যতক্ষণ বনি আদমের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকব। ফলে আল্লাহ বললেন, আমি আমার সম্মান প্রতিপত্তির শপথ করে বলছি, আমি তাদেরকে ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। মুসনাদে আহমদ ৩/২৯, মুস্তাদরাকে হাকিম ৪/২৬১। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আন্তরিকভাবে তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন। আমাদেরকে তাওহীদে বিশ্বাসী বাস্তবায়নকারী হিসেবে কবুল করুন। আমিন। মৃত্যু ছোট্ট একটি শব্দ, এই সেই শব্দ যা আমাদের নিয়ে যায় অজানা কোনো রাজ্যে, যা সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে কত না কষ্ট। যখন মৃত্যুর ডাক এসে যায়, প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তানেরা, সবচাইতে আপন বাবা মা কেউ তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারে না আমাদের। কত সুন্দর করে আমরা সাজাতে চেয়েছি আমাদের জীবন, কত পরিকল্পনা ছিল, সব মিলিয়ে যায় মাত্র দুটি অক্ষরের এই শব্দের দ্বারা। আমরা প্রতিদিন এই মৃত্যুকে কত আপনভাবে নিজের সাথে বয়ে বেড়াই আমরা নিজেরাও জানি না। একবার শুধু স্মরণ করুন, আজ কতবার ভেবেছেন মৃত্যুর কথা। আমার মুসলিম ভাই ও বোনেরা, আপনি সমাজকে ভয় পান, অথচ যখন আপনার মৃত্যু হয়ে যাবে এই সমাজ আপনার কোনো কাজে আসবে না। আপনি স্বামী স্ত্রীকে ভয় পান, অথচ এই স্বামী স্ত্রীও আপনার কাজে আসবে না। মৃত্যু আমাদের কাউকেই রেহাই দিবে না। দয়া করে স্মরণ করুন সেই দিনের কথা, যেদিন আপনার চিৎকার কেউ শুনতে পাবে না, আপনার কাছে যে প্রশ্ন করা হবে তার উত্তর দানে কেউ আপনার সাহায্যকারী হবে না। অতএব বন্ধুরা, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। ক্ষণস্থায়ী জীবনের স্বাদ নিতে গিয়ে অনন্ত জীবনকে ভুলে যাবেন না। সেই মহান আল্লাহ তাআলাকে ভয় করুন, যিনি সমস্ত প্রাণীর জীবন ও মৃত্যুর মালিক। বন্ধুরা, ভয় করুন, কারণ এই ভয় আপনাকে আল্লাহ তাআলার আনুগত্যের পথে ফিরিয়ে আনবে। এই ভয় আপনার জীবনকে সত্যের পথে পরিচালিত করবে। তাই বন্ধুরা, একটা কথাই শুধু বলতে চাই, আল্লাহ তাআলাকে ভয় করুন, তাওহীদে বিশ্বাসী বাস্তবায়নকারী হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।